হরে কৃষ্ণ মাতাজি। আমরা সনাতনীরা এই যে এত এত তুলসী মহারানীর সেবা করি, পূজা করি, এর কি ফল লাভ হয়? কৃপাপূর্বক সবাইকে একটু শ্রবণ করান। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। প্রভুজি, আপনি উত্তম প্রশ্ন করেছেন যে আমরা যখন বুঝতে শিখেছি, খুব ছোটবেলা থেকেই আমরা দেখেছি আমার মা ঠাকুমারা সন্ধ্যার সময় তুলসী মহারানীকে সন্ধ্যা প্রদীপ দেখাতে, তুলসী মহারানীর সেবা করতে। কিন্তু তখনও তো বুঝতাম না যে কেন আমার মা, মাসিমা, ঠাকুমারা তুলসী মহারানীর এত সেবা করে। কিন্তু এখন শাস্ত্রে অনেক কিছু পেয়েছি, তুলসী মহারানীর সেবা করলে কি কি ফল লাভ হয়, আপনার এই প্রশ্নের উত্তরের মাধ্যমে সবাই জেনে যাবে। তুলসী মহারানীকে শুধুমাত্র কেউ এইভাবে যদি ভক্তিভাবে দর্শন করে, তাহলে আমাদের শরীরে যত মলিনতা আছে সেটা দূরীভূত হয়ে যায়। আমরা তুলসী মহারানীকে শুধুমাত্র শুধু স্পর্শ করি, ভক্তি করে যদি এটা শুধু একটু স্পর্শ করি, তাহলে আমাদের যে মনের মলিনতা আছে এটা থেকে আমরা মুক্তি পাই। তুলসী মহারানীকে আমরা যদি তুলসী মহারানীর গোড়ায় একটু জল সেচন করি, তাহলে যমদূত আমাদের কাছে আসতে ভয় পায়। তুলসী মহারানীকে যদি আমরা প্রদক্ষিণ করি, তাহলে প্রতি পদে পদে ব্রহ্ম হত্যার মতো পাপও বিনষ্ট হয়ে যায়। তুলসী মহারাজ তলে যদি আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি, তাহলে আমাদের সংসারের যে স্বামী স্ত্রীর, এই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। তুলসী মহারানীকে বলা হয় লক্ষ্মী দেবীর অবতার। সুতরাং লক্ষ্মী যেহেতু ধন সম্পদের দেবী, তাই তুলসী মহারানীকে বেশি বেশি সেবা করলে গৃহে ধন সম্পদের অভাব হয় না। আমাদের গৃহে যদি উত্তর পূর্ব কোণে তুলসী দেবীকে রেখে আমরা সেবা পূজা করি, তাহলে আমাদের যে বাস্তু দোষ আছে সেটা কেটে যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এই তুলসী মহারানী যে পরিমাণ অক্সিজেন ত্যাগ করে, এটা অত্যন্ত অত্যন্ত বিশুদ্ধ অক্সিজেন। এই অক্সিজেনটা যতদূর পর্যন্ত বাতাসের সাথে মেশে, ঠিক ততদূর পর্যন্ত সমস্ত বায়ুটা বিশুদ্ধ হয়ে যায়, সম্পূর্ণ বাতাসটা জীবাণুমুক্ত হয়ে যায়। আমরা এই তুলসী মহারানীর পত্র যদি ভগবানের শ্রীর চরণে অর্পণ করি এবং ভগবানের ভোগে নিবেদন করে আমরা সেই তুলসী পত্রটা যদি প্রসাদ রূপে গ্রহণ করি, তাহলে আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। বাস্তুদোষ অনেক কিছুই বললাম, এখন বলবো তুলসী মহারানীর সেবা করলে আমাদের বিষ্ণু ভক্তি তথা কৃষ্ণ ভক্তি আসে। কারণ তুলসী মহারানী হলো বিষ্ণুর প্রিয়সী। ভগবান কখনো কোনো ভোগ গ্রহণ করেন না তাতে যদি তুলসী দেবীর পত্র নিবেদন করা না হয়। প্রতিদিন তুলসী মহারানীকে সন্ধ্যা প্রদীপ দেখালে আমাদের গৃহের আশেপাশে যত অশুভ শক্তি আছে, যত নেতিবাচক শক্তি আছে, সেটা বিনষ্ট হয়ে ইতিবাচক শক্তি যোগ হয় এবং গৃহে শুধু শান্তি বিরাজ করে। তাই আমাদের এই সনাতন ধর্মে অবশ্যই তুলসী মহারানী তথা বৃন্দা দেবীকে সেবা এবং পূজা করা উচিত, অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে। তাই আসুন আমরা সবাই তুলসী মহারানীকে প্রতিদিন প্রদক্ষিণ করি, জল সেচন করি এবং সন্ধ্যার সময় অবশ্যই সন্ধ্যা প্রদীপ নিবেদন করি। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রী প্রভুপাদ।